আল্লাহ তাআলা সর্বযুগে সব জাতির কাছে নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রতিটি জাতির জন্য পথ প্রদর্শনকারী রয়েছে। সূরা আর-রাদ আয়াত নাম্বার ১৩। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি রাসূল প্রেরণ না করে কাউকে শাস্তি দেই না। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ১৬৫। সব নবী রাসূলের কোনো না কোনো পেশা ছিল। তারা অন্যের কোনো নির্ভরশীল হতেন না, বরং স্ত্রীয় হস্তে অর্জিত জিনিস ভক্ষণ করাকে পছন্দ করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, কোন ধরনের উপার্জন উত্তম ও শ্রেষ্ঠ? তিনি প্রত্যুত্তরে বলেন, ব্যক্তির নিজ হাতে কাজ করা এবং সৎ ব্যবসা করা। সৈয়দি আদ-দুরুল মানসুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল রুজি অর্জন করা ফরজের পর একটি ফরজ। সহিহ বুখারী ও মুসলিম। ঈসা আলাইহিস সালাম এক ব্যক্তিকে অসময়ে ইবাদতখানায় দেখে প্রশ্ন করলেন, তুমি এখানে বসে ইবাদত করছো, তোমার রিজিকের ব্যবস্থা কে করে? লোকটি বলল, আমার ভাই আমার রিজিকের ব্যবস্থা করে। ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, সে তোমার চেয়ে অনেক উত্তম। হেদায়েতুল মুরশিদিন। কবির ভাষায়, নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে। নবী রাসূলরা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব। তারা স্বহস্তে অর্জিত সম্পদে নিজেদের জীবিকা নির্বাহ করতেন। আদম আলাইহিস সালাম ছিলেন একজন কৃষক। তিনি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন। তার ছেলেদের পেশাও ছিল চাষাবাদ। তাছাড়া তিনি তাঁতের কাজও করতেন। কারো কারো মতে তার পুত্র হাবিল পশুপালন করতেন। কৃষিকাজের যন্ত্রপাতির নাম আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছেন, যেমন মহান আল্লাহর বাণী। আর আল্লাহ আদমকে সব নামের জ্ঞান দান করেছেন। সূরা বাকারা আয়াত নাম্বার ৩১। শীস আলাইহিস সালামও কৃষক ছিলেন। তার পুত্র মাহলাইল সর্বপ্রথম গাছ কেটে জ্বালানি কাজে ব্যবহার করেন। তিনি শহর, নগর ও বড় বড় কিল্লা তৈরি করেছেন। তিনি বাবেল শহর প্রতিষ্ঠা করেছেন। ইবনে কাসির। ইদ্রিস আলাইহিস সালামের পেশা ছিল কাপড় সেলাই করা। কাপড় সেলাই করে যে অর্থ উপার্জন করতেন, তা দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। ইদ্রিস শব্দটি দিরাসা শব্দ থেকে নির্গত। তিনি বেশি পরিমাণে সহিফা পাঠ করতেন বলে তাকে ইদ্রিস বলা হয়। পড়াশোনার প্রথা তার সময় থেকে চালু হয়। একদল পণ্ডিত মনে করেন, হিকমত ও জ্যোতির্বিদ্যার জন্ম ইদ্রিস আলাইহিস সালামের সময় হয়েছিল। নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি। আল্লাহ তাআলা তাকে নৌকা তৈরির কলাকৌশল শিক্ষা দিয়েছিলেন এবং আল্লাহর নির্দেশে তিনি নৌকা তৈরি করেছিলেন। আল্লাহর বাণী, আর তুমি আমার তত্ত্বাবধানে ও আমার ওহী অনুযায়ী নৌকা নির্মাণ করো। সূরা হুদ আয়াত নাম্বার ৩৭। তিনি ৩০০ হাত দীর্ঘ, ৫০ হাত প্রস্থ, ৩০ হাত উচ্চতা সম্পন্ন একটি বিশাল নৌকা তৈরি করেন। হুদ আলাইহিস সালামের জীবনী পাঠান্তে জানা যায় যে তার পেশা ছিল ব্যবসা ও পশুপালন। ব্যবসা ও পশুপালন করে তিনি জীবিকা নির্বাহ করতেন। সালেহ আলাইহিস সালামের পেশাও ছিল ব্যবসা ও পশুপালন। লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা চাষাবাদের সঙ্গে জড়িত ছিল। এতে প্রতীয়মান হয় যে তিনিও জীবিকা নির্বাহের ব্যবস্থা করতেন চাষাবাদের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পাঠান্তে জানা যায় যে তিনি জীবিকা নির্বাহের জন্য কখনো ব্যবসা আবার কখনো পশুপালন করতেন। ইসমাইল আলাইহিস সালাম পশু শিকার করতেন। তিনি ও তার পিতা উভয় ছিলেন রাজমিস্ত্রি। পিতা পুত্র মিলে আল্লাহর ঘর তৈরি করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের পেশা ছিল ব্যবসা, কৃষিকাজ করা ও পশুপালন। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। তিনি বেতন হিসেবে রাষ্ট্রীয় অর্থ গ্রহণ করতেন। ইরশাদ হয়েছে, হে আমার রব, আপনি আমার রাষ্ট্র ক্ষমতা দান করেছেন। সূরা ইউসুফ আয়াত নাম্বার ১০১। শোয়েব আলাইহিস সালামের পেশা ছিল পশুপালন ও দুধ বিক্রি। পশুপালন ও দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার কন্যারা চারণভূমিতে পশু চরাতেন। দাউদ আলাইহিস সালাম ছিলেন রাজা ও নবী। সহিহ বুখারীর ব্যবসা অধ্যায়ে রয়েছে যে দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, হে মহান আল্লাহ, এমন একটি উপায় আমার জন্য বের করে দিন যেন আমি নিজ হাতে উপার্জন করতে পারি। অতঃপর তার দোয়া কবুল হয় এবং আল্লাহ তাআলা তাকে লোহা দ্বারা বর্ম ও অস্ত্রশস্ত্র তৈরি করার কৌশল শিক্ষা দেন। শক্ত ও কঠিন লোহা স্পর্শ করলে তা নরম হয়ে যেত। যুদ্ধাস্ত্র, লৌহবর্ম ও দেহবস্ত্র প্রস্তুত করা ছিল তার পেশা। এগুলো বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করতেন। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সমগ্র পৃথিবীর শাসক ও নবী। তিনি তার পিতা থেকে অঢেল ধনসম্পদের মালিক হয়েছিলেন। তিনি নিজেও অঢেল সম্পদের মালিক ছিলেন। ভিন্ন পেশা গ্রহণ করার চেয়ে নিজ সম্পদ রক্ষা ও তদারকি করাই ছিল তার প্রধান দায়িত্ব। মানব, দানব, পশুপাখি, বাতাস ইত্যাদির উপর তার কর্তৃত্ব ছিল।
তার সাথী ঈসা ইবনে বরখিয়া চোখের পলক ফেলার আগে বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের সামনে এনে হাজির করেন। মুসা আলাইহিস সালাম ছিলেন একজন রাখাল। তিনি শ্বশুরালয়ে মাদায়নে পশু চরাতেন। সিনাই পর্বতের পাদদেশে বিরাট চারণভূমি মাদায়নে অন্তর্ভুক্ত ছিল। লোকজন সেখানে পশু চরাত। তাদের মধ্যে একজন ছিলেন মুসা আলাইহিস সালাম। ৮ বছর তিনি স্ত্রী ও শ্বশুর শোয়েব আলাইহিস সালামের পশু চরিয়েছেন। হারুন আলাইহিস সালামের পেশাও ছিল পশুপালন। পশুপালন করে জীবিকা নির্বাহ করতেন। ইলিয়াস আলাইহিস সালামের পেশাও ছিল ব্যবসা ও পশুপালন। আইয়ুব আলাইহিস সালামের পেশা ছিল গবাদি পশু পালন। তার প্রথম পরীক্ষাটি ছিল গবাদি পশুর উপর। ডাকাতরা তার পশুগুলো লুট করে নিয়ে গেছিল। আনোয়ায়ে আম্বিয়া। ইউনুস আলাইহিস সালামের গোত্রের পেশা ছিল চাষাবাদ। সুতরাং কারো কারো মতে তার পেশাও ছিল চাষাবাদ। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাকারিয়া আলাইহিস সালাম কাঠমিস্ত্রির কাজ করতেন। তাই তার শত্রুরা তার করাত দিয়ে তাকে দ্বিখণ্ডিত করেন। সহিহ বুখারী। ইয়াহয়া আলাইহিস সালাম প্রসঙ্গে বর্ণিত আছে যে তিনি জীবনের একটি সময় জঙ্গলে ও জনহীন স্থানে কাটিয়েছেন। আহার হিসেবে তিনি বৃক্ষের লতাপাতা ভক্ষণ করতেন। আনোয়ারে আম্বিয়া। জুলফিকার আলাইহিস সালামের পেশা ছিল পশুপালন। ইয়াসা আলাইহিস সালামের পেশা ছিল ব্যবসা ও পশুপালন। ঈসা আলাইহিস সালাম ও মরিয়ম আলাইহিস সালাম এর আবাসস্থল প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তাদের উভয়কে এক উচ্চ ভূমি প্রদান করেছিলাম যা সুজলা ও বাসযোগ্য ছিল। সূরা আল মুমিনুন আয়াত নম্বর 50। এই উচ্চ ভূমি হলো ফিলিস্তিন। তিনি ফিলিস্তিনে উৎপন্ন ফলমূল খেয়ে বড় হয়েছেন। তিনি ঘুরে ঘুরে অলিতে গলিতে দিনের দাওয়াতি কাজ করতেন। যেখানে রাত হতো সেখানে খেয়ে না খেয়ে নিদ্রা যেতেন। তার নির্দিষ্ট কোনো পেশা ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন সফল ও সৎ ব্যবসায়ী। তিনি ইরশাদ করেছেন, সৎ ও আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে। আর দুরুল মানসুর। তিনি গৃহের কাজে নিজ হাতে করতেন। বকরির দুধ দহন করতেন। নিজের জুতা ও কাপড় সেলাই ও ধোলাই করতেন। গৃহ ঝাড়ু দিতেন। মসজিদে নববী নির্মাণকালে শ্রমিকের মতো কাজ করেছেন। খন্দকের যুদ্ধে মাটি কেটেছেন। বাজার থেকে প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করেছেন। তিনি ইরশাদ করেছেন, বর্ষার ছায়ার নিচে আমার রিজিক নির্ধারণ করা হয়েছে, তথা গনিমতের মাল হলো আমার রিজিক। কুর্তুবী। নবী রাসূলদের চিরন্তর বৈশিষ্ট্য এই যে বৈষয়িক ধন সম্পদের প্রতি তাদের কোনো আকর্ষণ ছিল না। তারা কখনো ধন সম্পদ সঞ্চয় করতেন না এবং সঞ্চয় করা পছন্দও করতেন না। তথাপি যেহেতু তারা মানুষ ছিলেন, সেহেতু বৈষয়িক প্রয়োজনে যতটুকু জীবিকা নির্বাহের জন্য প্রয়োজন, ততটুকু সম্পদ অর্জনে বিভিন্ন পেশা গ্রহণ করেছেন। সদা সর্বদা নিজেদের কষ্টার্জিত সম্পদ থেকে ভক্ষণ করা পছন্দ করতেন। মানুষদের থেকে কখনো তারা নজর নেওয়াজ এমনকি বেতনও গ্রহণ করতেন না। স্বয়ং যথাসম্ভব নিজেদের উপার্জন থেকে গরিব ও দুস্থদের সাহায্য করতেন। সব নবী রাসূল ছাগল চরাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোনো নবী নেই যে যিনি ছাগল চরাননি। জনক সাহাবী প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, আপনিও কি ছাগল চড়িয়েছেন? প্রত্যুত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, আমিও মক্কায় অর্থের বিনিময়ে ছাগল চড়িয়েছি। বলা বাহুল্য যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা অনেকেই ব্যবসা করতেন। বিশেষ করে মুহাজিররা ছিলেন ব্যবসায়ী আর আনসাররা ছিলেন কৃষক।